শেখ হাসিনার সময়ে ইভেন বেগম খালেদা জিয়ার সময়ও একবার রাষ্ট্রদূতরা বাংলাদেশের সমস্ত অ্যাম্বাসিগুলো মিলে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, করতে অনুমতি দেওয়া হয়নি। ইউনিসেফের পক্ষ থেকে একবার একটা অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছিল, 200 গেস্ট এসেছিলেন সারা পৃথিবী থেকে, অনুষ্ঠান করতে পারেননি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উদ্যোগ নিয়েছিলেন প্রচুর বিদেশি গেস্ট এনে, অনুষ্ঠান করতে পারেননি। আপনি জানেন যে অরুন্ধতী রায়ের মতো বিখ্যাত লেখকদের এনে একটা প্রোগ্রাম করতে কত কষ্ট হয়, করা যায় না। আপনারা জানেন যে ওই যে একটা শুদ্ধ সঙ্গীতের একটা অনুষ্ঠান হয়, সেটাও বন্ধ না আনার কারণে আমরা কিন্তু প্রচুর চাপের মধ্যে থেকে করেছি। এবং শেখ হাসিনার সরকার সেটাকে কেউ স্বৈরশাসক বলে, অথরিটেরিয়ান, টোটালিটেরিয়ান, উনি নেই, পদত্যাগ করেছেন, পদচ্যুত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, পালিয়ে গেছেন, হোয়াট এভার ইট ইজ, ডাজেন্ট ম্যাটার। কিন্তু একটা ভয়ের আবহ ছিল, সেই ভয়ের মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজটা করেছি। সো এখন যারাই ক্ষমতাবান আছেন, যে তাদেরকে আমরা শুধু আমাদের প্রোগ্রামের সঙ্গে যারা রিলেভেন্ট, সে ছাত্র হোক, অছাত্র হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কিংবা অন্য কোনো প্রফেশনের হোক, আমরা শুধু তাদেরকে ইনভাইট করেছি। এবং একটা প্রোগ্রামে তো 3 দিনে আপনি সকল লোককে অ্যাকোমোডেট করতে পারবেন না, সেটা না। একটা ট্রেড আছে, নিশ্চয়ই আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে সবসময় সামনে রাখতে হবে। আমরা ঠিক বিষয়টাকে সেইভাবে দেখি না। অ্যাডভাইজার যারা আছেন, যেহেতু রাষ্ট্রীয় পদে যারা আছেন, অফিসিয়ালি তাদের আমরা সবাইকে ইনভাইট করেছি। আসলে আমরা খুশি, না আসলেও আমরা খুব যে কষ্ট পাবো ব্যাপারটা এরকম নয়। কানেকশনস আমাদের, আমরা ইনভাইট করতে পারি, কিন্তু আমরা একটু আমাদের সরকারের সঙ্গে একটু আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে, মানে আমাদের সম্পর্কটা একটু ঠিকঠাক করতে হচ্ছে। এটা ফিক্স হলে আমরা ইনভাইট করতে পারবো। কারণ অন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন আসবে, তখন আমাদের এখান থেকেও অ্যাটলিস্ট সরকারের দিক থেকে এক ধরনের সমর্থন সেটার প্রতি থাকতে হবে। আমরা ইনভাইট করলাম, উনি অ্যাগ্রি করলেন, শেষ মুহূর্তে এখান থেকে বলে দেওয়া হবে যে আমরা এর সঙ্গে নাই বা আমরা সহযোগিতা করব না, ফ্যাসিলিটি, সেটা একটা প্রবলেম। সো আমরা ধীরে ধীরে আসলে সেটা যে সরকারি ভবিষ্যতে আসুক, সেটা যে দলেরই হোক না কেন, আমরা চাইব যে তারা যেন সবাই এই প্রোগ্রামটাকে এন্ডোর্স করেন, নিজেদের মনে করেন, এবং সেক্ষেত্রে সহজ হয়ে যাবে। মানে সরকার না পারলেও আমাদের ক্যাপাসিটি, প্রাইভেট সেক্টরের একটা প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমি মনে করি যে ওই ধরনের একটা আরও 10, 15, 20 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা ওই লেভেলের লোক আনা সম্ভব। আমরা যেটা বলবো সেটা মিনিংফুল, আমরা যেটা অলিক কোনো কিছু করবো না, যেটা করা সম্ভব সেটা করবার জন্যই আমরা আলোচনা করবো, এবং সেটার একটা দিক নির্দেশনা দেওয়ার জন্যই কিন্তু কনভারসেশন। আমার মনে হয় যে সফল হবে আপনাদের সবার সহযোগিতায়, এবং এর মধ্যে কোনো মানে কোনো অ্যাসপিরেশন কারো উপরে, কোনো রাজনৈতিক দল কোনো আগে কি করেছে সেটা বলবো না, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আলোচনা করবো। আমাদের জলবায়ু থেকে শুরু করে আমাদের শিক্ষা, আমাদের জনগণের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায়, অর্থনৈতিক ইয়ে কি করা যায়, শুধু আমাদের দেশে না, সমস্ত পৃথিবীব্যাপী আমরা কিভাবে করতে পারি। আমাদের ছোট্ট দেশ হলেও আমরা মানুষ অনেক বেশি, আমাদের চিন্তাবিদ অনেক আছে, এবং আপনারা আছেন। আমার মনে হয় আমরা সফল হবো, আমরা আপনার সাহায্য